হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়ারিশ সূত্রে জমি পেলে কি করবেন। ওয়ারিশ সূত্রে জমির মালিক হলে কি করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব। ভিউয়ার্স, দেখেন, এই এক খণ্ড জমি আপনার দাদা রেখে মারা গেছে। কাদেরকে রেখে মারা গেছে? আপনার বাবা, আপনার চাচা এবং আপনার ফুপু, এদেরকে রেখে মারা গেছে। এখন তাদের নামে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ উত্তোলন করতে হবে। ওয়ারিশ সনদ উত্তোলন করার পর আপনার দাদার নামে মৃত্যু সনদ উত্তোলন করবেন। মৃত্যু সনদ উত্তোলন করার পরে এই ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র নাম্বার সংগ্রহ করবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার সংগ্রহ করার পর এই 1020 নম্বর দাগে আপনাকে ইউনিয়ন ভূমি অফিস থেকে নামজারি করার জন্য CSRS BRS পর্চা উত্তোলন করবেন। এই 1020 নম্বর দাগে, এই দাগের এই CSRS BRS পর্চা উত্তোলন করবেন। উত্তোলন করার পর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি দরখাস্ত করবেন। সরকারি নির্ধারিত ফি দিয়ে 1150 টাকার সরকারি নির্ধারিত ফি দিয়ে নামজারি দরখাস্ত করবেন। নামজারি দরখাস্ত মঞ্জুর হওয়ার পরে আপনাকে এই এক খণ্ড জমির খাজনা পরিশোধ করতে হবে। সরকারি নির্ধারিত ফি দিয়ে খাজনা পরিশোধ করবেন। খাজনা পরিশোধ করার পর এই এক খণ্ড জমির সর্বশেষ মালিকানা অর্জন করবেন। এইভাবে একটা জমির মালিকানা অর্জন করা যায়। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।